আসসালামু আলাইকুম। চট্টগ্রাম ইউনিভার্সিটি এই ইউনিটে এবার পোলাপান গণহারে ফেল করবে কেন জানো? এই পাস মার্কের থিওরি বা সিক্রেট না জানার জন্য যে নেগেটিভ মার্কের টোটাল থেকে কাটা হবে। তো তোমরা যারা বি ইউনিটে পরীক্ষা দিবা, কোনো একটা কোশ্চেন যদি খুবই হার্ড হয়, সাবজেক্ট ওয়াইজ যেহেতু পাস আছে, এই থিওরিটা জানো তাহলে ফেল থেকে অন্তত বাঁচবা। ঠিক আছে, মেইন থিওরি নিয়ে আমি আগে কথা বলি। দেখো এদিকে একটু তাকাও। তুমি যদি বি বা বি1 ইউনিটে পরীক্ষা দাও তাহলে তোমার এইরকম প্যাটার্নে কোশ্চেন হবে। জিকে হলো 40, বাংলা হলো 30, ইংলিশ হলো 30। এখন জিকে তে পাস মার্ক কত বলো? সাবজেক্ট ওয়াইজ পাস আছে, জিকে তে হলো পাস মার্ক 15, বাংলায় কত 9, ইংলিশে কত 8। এটা হলো তোমার পাস মার্ক। এই থিওরিতে অথরিটি তোমাকে কি বলছে জানো? তুমি এটা জানো না। তোমাকে বলছে সাবজেক্ট ওয়াইজ তো পাস করতে হবে, ঠিক আছে। তোমার জিকে 40 এর মধ্যে পাস মার্ক 15, এর মানে হইলো 40টার মধ্যে 15টা কারেক্ট করতে হবে। আমি তোমাকে লেটস একটু বুঝাই। তাহলে তোমার টোটাল 40টা এমসিকিউ, তুমি এর মধ্যে টোটাল 15টা কারেক্ট করছো, ঠিক আছে। তুমি 40টাই ঠিক মারছিলা, বাকি থাকে 25টা না? বাকি 25টা থাকে, 25টা তোমার ভুল গেছে। এখন 25টা যে ভুল গেল, 25টার জন্য নেগেটিভ মার্ক খাবা না? খাওয়া তো। প্রত্যেক ভুলের জন্য নেগেটিভ মার্ক কত? ভুল ক্যান করলা, ভুল দাগানোর জন্য নেগেটিভ মার্ক হলো 0.25। এই যে নেগেটিভ মার্কটা আছে এটা টোটাল থেকে কাটা হবে। অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ তো পাস থাকতেইছে, 40-এর মধ্যে পাস তো 15, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। 40টার মধ্যে 15টা কারেক্ট করো, তুমি ভাই পাস। আর নেগেটিভ যে তুমি খাবা, বাকি 25টাও যদি দাগাও, 25টার যে নেগেটিভ মার্কটা খাবা, এটা টোটাল থেকে কাটা হবে। লেটস সে তুমি টোটাল পাইলা হলো 70, ঠিক আছে। এই 70 মার্ক থেকে এখন তোমার নেগেটিভটা কাটা হবে। তোমরা 25টা ভুল করছো, 25টার জন্য নেগেটিভ মার্ক কত হয়? 20টার জন্য তোমার নেগেটিভ মার্ক হচ্ছে কত? 4 মার্ক। 20টার জন্য নেগেটিভ মার্ক, হ্যাঁ 5 মার্ক হচ্ছে। 4টার জন্য একটা করে, 20টার জন্য নেগেটিভ মার্ক তুমি ধরো 5 খাচ্ছ, ঠিক আছে। এইভাবে জিনিসটা কাজ করবে। আমার কনসেপ্টটা তাহলে ক্লিয়ার? সেম ফর তোমার বাংলা ইংলিশ সবার জন্য সেম। বাংলা 30টার মধ্যে তোমার 9টা কারেক্ট করতে হবে, ইংলিশ 30টার মধ্যে 8টা কারেক্ট করতে হবে। ইউ হ্যাভ টু জাস্ট কারেক্ট। তুমি জাস্ট কারেক্ট করতে যদি পারো তাহলেই তুমি পাস। এখন তোমাকে আমি একটা থিওরি দিই। ধরো এমন একটা অবস্থা হয়েছে যে তোমার জিকে তো পাস মার্ক 15, জিকে তুমি পাস করে ফেলছো। বাংলায় ধরো পাস মার্ক তোমার কত 9, আর ইংলিশে পাস মার্ক হলো 8। এখন এমন অবস্থা হয়েছে, ইংলিশ এমন কঠিন করে ফেলছে, সাপোজ তুমি মাত্র 5টা কারেক্ট করতে পারছো, মাত্র 5টা। এখন তোমার কি হবে? তুমি ধরো জিকে তে 40-এর মধ্যে 40 তুলে ফেলাইছো, বাংলা 30-এর মধ্যে ধরো 27 তুলে ফেলাইছো। তুমি তো মনে করো চান্স পাই বসে আছো, কারণ 100-এর মধ্যে মোটামুটি 60 মার্ক পাইলে চান্স হয়ে যাবে, এটা একদম শিওর শট। 100টা এমসিকিউর মধ্যে 60 পাইতে হবে। এখন যে ভাই তুমি ইংলিশে তুমি 30-এর মধ্যে 5 পেয়ে বসে আছো, তুমি ফেল হয়ে যাচ্ছ না? বলো, তুমি তো ফেল হয়ে যাচ্ছ। এখন এটার উপায় কি? তুমি তাহলে কি করবা? যেহেতু তোমার 5 হইছে, মাত্র মিনিমাম 8টা কারেক্ট হইতে হবে, তুমি তোমার প্রেডিকশন মতো আরো 10টা দাগাইলা, ধরো আরো 20টা দাগাইলা, বলো এই 20টার মধ্যে তোমার 3টা কারেক্ট হবে না? হবে। 5-3 কত হয়ে গেল? 8। তার মানে তুমি পাস। আর বাকি যে ভুলগুলা করলা এটার জন্য তোমার নেগেটিভ মার্কটা টোটাল থেকে কাটা হবে। তো এই থিওরি তুমি যদি না জানো ভাই, তাহলে শেষ। তাহলে তুমি আসলে বড় রকম ধরা খাচ্ছ। এই ইউনিটে পোলাপান এই থিওরিটা না জানার জন্য ধরা খাইছে। এই ইউনিটে বাংলা ইংলিশ আলাদা আলাদা পাস মার্ক ছিল 4-3, তারা 4টা কারেক্টই করতে পারেনি, এমন একটা অবস্থা, এই জন্য ধরা খেয়ে গেছে, বুঝছো? তুমি এই কাজটা করিও না, তোমার জন্য আমি একটা সুসংবাদ দিলাম। ওকে, বির কথা চলে আসি, একটু বলে দিই। বাংলায় পাস মার্ক কত? 10, ইংলিশে 10, সাধারণ জ্ঞান, গণিত বা অর্থনীতি যাই বলো এগুলোতে কত? এগুলোতে হলো 8। আর কই, ও হ্যাঁ ঠিক আছে, বিশ্লেষণ কত? 20-এর মধ্যে 8। এই হলো ডিভিশনাল পাস মার্ক। থিওরি সেম, নেগেটিভটা তোমার টোটাল থেকে কাটা হবে। এই থিওরি বুঝতে পারলে খুবই ভালো, আমি আর বলবো না। তো এটা ছিল হলো তোমার এক্সামের সিক্রেট, যে সিক্রেটটা তোমার অবশ্যই জানা উচিত পাস মার্কের। আরো কিছু তথ্য জানতে হবে। এই 10টা ক্লাস তোমার এখন আর নিয়ে লাভ নাই, সত্যি কথা। তোমাকে আমি অন্য একটা জিনিস দিই, চলো বলো তোমার চান্স কিসের উপর নির্ভর করতেছে? কিসের উপর? জিকের উপর। 40-এর মধ্যে তুমি যদি এখানে 35 পাও, আর বাংলায় তো মিনিমাম 20 পাবাই, কত হয়ে যায়? 55 হয়ে যায়। আর ইংলিশে মোটামুটি 10 পাইলে তোমার কিন্তু চান্স হয়ে যায়। তো তোমরা যারা জিকে নিয়ে অনেক ভয়ে আছো, জিকে নিয়ে অনেক টেনশন আছো, তারা একটা কাজ করো। এই যে এই বইটা, এটা ডি বি সবার জন্যই কাজে লাগবে, চট্টগ্রাম ইউনিভার্সিটি বি বা ডি। বই কিনতে বলতেছি না। এই বইয়ের সাজেশন পার্ট আছে 90 পেজ, শুধুমাত্র সাজেশন পার্ট। এই সাজেশন পার্ট আমাদের গিফট নিতে পারো। কিভাবে নিতে পারো? আমাদের আবির মাহমুদ চ্যানেল, এই চ্যানেল প্লাস আরেকটা চ্যানেল আছে উইল অ্যান্ড অ্যাডমিশন কেয়ার, এই দুটো চ্যানেল তুমি সাবস্ক্রাইব করো। যেখানে ভিডিও দেখো হোয়াট এভার, সাবস্ক্রাইব করার পর করার পর এই যে এই নাম্বারটা টেলিগ্রাম আছে, নাম্বারটা সেভ করে টেলিগ্রামে মেসেজ দাও। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে রেসপন্স পাবা না, আগেই বলতেছে। টেলিগ্রামে মেসেজ দাও মাত্র,
তোমাকে এই 90 পেজের যে সাজেশনটা দিয়ে দেওয়া হবে, তুমি 3 দিন যদি ভালো মতো রিডিং করো, আই ফিল যে তোমার মোটামুটি দেখবো হুবু এর মতো তাই কমন এসেছে 30টা প্লাস। সাজেশনটা এইভাবে বানানো হয়েছে পেইড ব্যাচের জন্য অ্যাকচুয়ালি, আর তোমাদের আমি গিফট করতেছি। এবং সাম্প্রতিক জিকের পিডিএফ যদি কারো লাগে সেম প্রসিডিউর, দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে টেলিগ্রাম নম্বরে স্ক্রিনশট দাও, আমরা তোমাকে সাম্প্রতিক জিকের পিডিএফও দিয়ে দেবো। আশা করি এটা তোমার ব্যাকআপ দিবে, কারণ এবার ইউনিট সরকার যেহেতু আসছে, শেখ হাসিনা সরকার পতন করছে, তো বুঝতে পারতেছো সাম্প্রতিক থেকে কোশ্চেন আসা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এই তো সব প্রবলেমের জন্য টেলিগ্রামের সলিউশন আমি তোমাকে আসলে বলে দিচ্ছি। এখন আমি তোমাকে সার্কুলার থেকে দেখাই যে কোন সাবজেক্ট আছে এবং কি পরিবর্তন হইতে পারে, এটা নিয়ে একটা আমি কথা বলি। চলো দেখো, তোমার বি ইউনিটে কিন্তু এবার টপ সাবজেক্ট গুলোর মধ্যে ভাষাভিত্তিক সাবজেক্ট গুলো শুধু আছে, বাংলা, ইংলিশ, ইতিহাস, দর্শন, এটসেট্রা। টপ সাবজেক্ট কোনটা? বাংলা, ইংলিশ। তো তুমি কিভাবে ভাবতে পারো লিটারেচার থেকে কোশ্চেন আসবে না? বি ইউনিটে আমি মনে করি লিটারেচার থেকে তোমার এবার 10টার মতো কোশ্চেন আসতে পারে। তো লিটারেচার যারা পড়নি ভাই প্লিজ পড়ো। আর আমাদের একটা অক্সিজেন বা পেইড ব্যাচ আছে, সেখানে লিটারেচার সাজেশন সহ সবগুলো অক্সিজেন সাজেশন আমরা দিয়ে দিছি। B+D দুটার জন্যই কাছে লাগবে, তো তুমি চাইলে ভর্তি হতেই পারো। ডি এর জন্য তোমার একটা ব্যাকআপ দিবে, ডেসক্রিপশন বক্সে ডিটেইলস দেওয়া আছে, সেখান থেকে একটু কষ্ট করে দেখে নিবা। ঠিক আছে, দেখো টোটাল সিট কত? 896টা। পাস মার্ক তুমি জানো 40, এটা নতুন করে বলার কিছু রাখে না। FFQ1 কোটা আছে এবং এখানে স্পষ্ট করে দেওয়া আছে তুমি যদি ইংলিশ সাবজেক্ট চাও তাহলে তোমার এটা এখানে একটা শর্ত দিছে, দেখো ইংলিশে মিনিমাম 18 থাকতে হবে, বাকি দুইটায় কোনো কন্ডিশন নাই, বাকি দুইটা আসলে সেম। ইংলিশে মিনিমাম যদি 18 থাকতে হবে বলতে 18টা কারেক্ট করতে হবে, হ্যাঁ 18টা কারেক্ট করে বাকি সবগুলো ভুল করলে সমস্যা নেই, তবে ইংলিশ পার্সেন্টেজ তারা অন্যতম একটা শর্ত দিয়ে দিছে। ডি ইউনিটের কথা যদি চিন্তা করো, ডি যে ব্যাপার, আমি যেখানে আছি রাজনীতি বিজ্ঞান বিভাগে, ডিতে সবার জন্য সিট ভাগ করা, সায়েন্স আর্টস কমার্স লরে আলাদা আলাদা হবে, বাট বির ক্ষেত্রে এমন না, মানে যেটা 8 তারিখে পরীক্ষা, বির ক্ষেত্রে যে আগে চান্স পাবা, যে আগে টপ করবা সেই। এই জন্য দেখা যায় যে বি ইউনিটের সায়েন্সের একটু রাজত্ব দেখা যায়, কারণ সায়েন্সের বলবান সব দিকে একটু আগে থাকবে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। ঠিক আছে, আইন সাবজেক্টের জন্য ডির জন্য এক্সট্রা কোনো শর্ত নেই, টোটাল সিট হলো, তো এক্সট্রা শর্ত নেই বলতে কারোর জন্য সিট ভাগ করা নেই, টোটাল সিট 110, যে আগে যাবা সেই চান্স পেয়ে যাবা, এভাবে কাজ করা হয়। আর পাস মার্ক আমি তোমাকে যা বলছি এটাই এখানে লেখা আছে, বেশি কিছু লেখা নাই। আর দেখো তোমাদের যদি যে কোনো সমস্যা হয় এই নাম্বারটা একটু নিয়ে নাও, এটা হলো ডিন কমপ্লেক্সের নাম্বার, চট্টগ্রাম ইউনিভার্সিটি ডি ইউনিট বা বি ইউনিট যেটাই বলো, তাদেরকে কল দিলে তুমি এখান থেকে ধারণা পেয়ে যাবা। ওকে, সো একটু ব্যাপার ছিল। আর অক্সিজেন ব্যাচের ব্যাপারটা আমি তোমাকে একটু বলে দিই। দেখো এখানে তুমি কি পাবা, ইংলিশ ফাউন্ডেশন প্যাক পাচ্ছ, বাংলা ইংলিশ জিকে এমসিকিউ আলটিমেট সাজেশন পাবা, যেখান থেকে 25-30টা হুবহু কমন। তুমি যদি এখন এই ব্যাচে ভর্তি হও, তুমি যা রিডিং করবা এর মধ্যে মোটামুটি অনেকগুলো কমন পাবা। এটা কি শুধু বির জন্য লাগবে? একদমই না, এটা ডির জন্যও লাগবে। তো ডি ইউনিট পরীক্ষা 22 তারিখে, এমনেও লাগবে অমনেও লাগবে, তাড়াহুড়ো করে লাভ আছে? এখন নিলে বেটার না বলো? অবশ্যই বেটার। এই তো ডি ইউনিট স্পেশাল লিটারেচার পিডিএফ পাচ্ছ, ডি ইউনিটের আইকিউ পাচ্ছ, ম্যাথ পাচ্ছ, সাম্প্রতিক জিকে এখানে পাচ্ছ, এক্সাম বেসের মডেল টেস্ট স্পেশাল পাচ্ছ, এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি B+D প্যাটার্নে ফুল মডেল টেস্ট পাচ্ছ। কি পাচ্ছ না এখানে? সব মিলাই মাত্র 590 না। আজকে যারা মেসেজ দেওয়া তাদের জন্য 20 টাকা ডিসকাউন্ট, মানুষ 200-300 টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা 20 টাকা ডিসকাউন্ট দিচ্ছি। কি একটা অবস্থা, 570 টাকা। ঠিক আছে, বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর তুমি কি বলবো, ভর্তি হতে চাইলে তেমন কিছু না, এখানে মেবি ডিটেলস দেওয়া নাই, হ্যাঁ এখানে ডিটেলস দেওয়া নাই। এই যে দেখো এটা আমাদের সব, বুঝছো? এই যে এই নাম্বারে একটু মেসেজ দাও, দিয়ে বলো ভাইয়া এই ব্যাচে ভর্তি হতে চাই, আমাদের এক্সিকিউটিভ তোমাকে অ্যাড করে নেবে। বা এই নাম্বার ডিরেক্ট 570 টাকা ক্যাশ ইন সেন্ড মানি করে আমাকে টেলিগ্রামে নক দাও, তোমাকে সাথে সাথে অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে বা অ্যাড করে নেওয়া হবে। শেষ। দেখো যে যত কথাই বলো যে ভাই কোশ্চেন নাই, এবার কোনো দরকার নাই, কমন পড়বে না, হ্যান ত্যান, তুমি আমার কথা শোনো, B+D ইউনিটে কোশ্চেন ব্যাংক থেকে অবশ্যই কোশ্চেন রিপিট হবে, এটা তুমি শিওর থাকো। সো যদি না শোনো এখন, পরে কাটতে হবে আড়ালে, যোগ্য প্রার্থী হারালে, এমন একটা অবস্থা, বুঝছো? সো কোশ্চেন ব্যাংক B+D এর জন্য যারা পড়ছো, আর বিসিএস যেটা, মানে বিসিএস কোশ্চেন ব্যাংক না শেষ করে তো চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এক্সাম দিতে যাওয়াই উচিত না, এত বেশি ইম্পর্টেন্ট বিসিএস কোশ্চেন ব্যাংক চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য। ঠিক আছে, চট্টগ্রাম ইউনিভার্সিটির B+D ইউনিটের কোশ্চেন ব্যাংক, বিসিএস কোশ্চেন ব্যাংক রিপিট হবেই, এটা শিওর থাকো ভাই, এটা মাপ নেই। তো রিপিট যেহেতু হবেই ভাই, পড়ো, না পড়লে কিন্তু ধরা খেয়ে যাবা। আমি চাই না তুমি আসলে ধরা খাও, দ্যাটস দ্য ম্যাটার। এটাই তোমার জন্য এখানে আমরা কমপ্লিট করে দিচ্ছি, এটা পড়ে নিও। হ্যাঁ, আর পেইড ব্যাচে ভর্তি হলে এগুলোর উপর একটা সামারি সাজেশন বা এমসিকিউ বিএফ তো পাচ্ছই, মানে অক্সিজেন ব্যাচের কথা বলতেছি, যেটা তোমার লাইফটা ব্যাকআপ দিয়ে দিবে। 10টা B+D এর জন্য নিয়ে লাভ নেই, তাই আমি বলবো না, এটা তোমার জন্য এখন লস প্রজেক্ট। আর এইটা তো বলেই দিচ্ছি। আর জিকে যদি তুমি মনে করো ডি ইউনিটের জন্য পড়বা, পাশাপাশি জিকে বইটা নাও তাহলে ভালো হবে। বই ডেসক্রিপশন বক্সে রকমের লিঙ্ক দেওয়া আছে, ওখানে তুমি সাজেশন যেমন পাচ্ছ, পাশাপাশি 100টা মডেল টেস্ট পাবা। ওই 100টা মডেল টেস্ট থেকে এক্সট্রা তোমার কোশ্চেন কমন আসবে। এবং আমি মনে করি সফট কপি পড়ে যে হার্ড কপিটা তোমার একটু বেশি ভালো সুদিং একটা ব্যাকআপ দেবে, হ্যাঁ কাজে দেবে, তো এটা করতে পারো। ওকে, শেষ। এতটুকু মেন্টর প্যানেল আমাদের আছে। আমার মনে হয় আমি তোমার টাইম নষ্ট করতেছি, সেটা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা।